হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। ব্রেকফাস্টে আজকে বানাবো একটু ভেজ বার্গার, চলছে তারই প্রিপারেশন। আশিস প্রতিদিন সকালবেলা এই সোকড ড্রাই ফ্রুটসগুলো খায়। চলো চট করে ওকে আগে এটা দিয়ে আসি। মেইনলি আমি আজকে বানাবো আলু টিক্কি বার্গার, তাই বার্গারের ভেতরে যে আলুর প্যাটিটা থাকে সেটাই বানিয়ে নিচ্ছি। আলুটাকে সেদ্ধ করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিচ্ছি একটুখানি বিট নুন আর একটু আমচুর পাউডার, তার সাথে একটু প্লেন নুনও মিশিয়েছি। ব্যাস, এবার খুব ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। আর অল্প করে আমি এখানে ইউজ করছি কিছুটা বেসন আর কিছুটা ব্রেড ক্রাম্বস। সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো খুব ভালোভাবে একবার মিক্স করে নিচ্ছি। আর এখানে আমাদের আলু টিকির জন্য মিক্সচার একদম রেডি। হাতে আমি এখানে হালকা করে একটু তেল লাগিয়ে নিয়েছি, আর বড় চামচের 1 চামচ মতো মিক্সচার নিয়ে আমি এখানে টিকির শেপ দিয়ে দিচ্ছি। এই একইভাবে প্রত্যেকটা টিকি আমি এখানে বানিয়ে নিই প্রথমে, তারপরে ফ্রাই করা স্টার্ট করব। 6টা মতো বার্গার বান আমি আগের দিন মঞ্জেনিস থেকে নিয়ে এসেছিলাম, তাই আমি এখানে 6টা আলুর টিকি রেডি করে নিয়েছি। এর আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে এর আগের দিন যখন আমি মঞ্জেনিসে গেছিলাম, একদম ফ্রেশ বার্গার বান বিক্রি হচ্ছিল, সেইখান থেকেই একটা প্যাকেট আমি নিয়ে এসেছিলাম। তাই ভাবলাম যে বেশি লেট না করে আজকের ব্রেকফাস্টেই বার্গারটা বানিয়ে নেওয়া যাক। বানগুলো এখানে আমি মিডল বরাবর কেটে সেপারেট করে নিয়েছি। দাঁড়াও, আগে আলু টিক্কিটা বসিয়ে দিই, তারপরে বাকি কাজ করব। চাইলে টিকিগুলো আমি ডিপ ফ্রাই করতে পারতাম, কিন্তু বুঝতেই পারছো যেহেতু সকালবেলা আমি একটু হেলদি রাখার চেষ্টা করেছি, এই জন্য আমি এখানে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। যেখানে আলুর উপস্থিতি বর্তমান, সেখানে ডিপ ফ্রাই আর শ্যালো ফ্রাই দুটোই সোনামুখ করে উঠে যাবে। বানের একটা সাইডে আমি ইউজ করছি বাটার, আর একটা সাইডে ইউজ করছি একটু টমেটো কেচাপ। তবে এখানে গ্রিন চাটনিটা হলে আরেকটু জমে যেত, কিন্তু কোনো ব্যাপার না, আমি বাটার দিয়ে এখানে ম্যানেজ করে নিয়েছি। টিকিগুলো আমার এখানে একদম রেডি হয়ে গেছে, চলো ঝটপট নামিয়ে ফেলি। পুরোপুরি দোকানের মতো বার্গার বানাতে গেলে তো অনেক জিনিসেরই প্রয়োজন, যেমন একটু লেটিউসের প্রয়োজন, একটুখানি মেয়োনিজের প্রয়োজন। প্রথমত মেয়োনিজ রাজু আশিসের মধ্যে কেউই খায় না, আর দ্বিতীয়ত লেটিউস এখানে পাওয়া এক প্রকার ভগবানের দর্শনের সমান। তাই আমার হাতের কাছে ছিল একটুখানি শসা আর পেঁয়াজ, আমি সেটা দিয়েই আপাতত কাজ সারছি। আর উপর থেকে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো। ব্যাস, বার্গার একদম রেডি। এবার বাটার দিয়ে একটুখানি সেঁকে নেব। তাওয়াতে দিয়ে দিচ্ছি অল্প করে একটু বাটার। তাওয়া বলতে মনে পড়লো, এটা কিন্তু আমাদের সেই নতুন তাওয়াটা, যেটা দুদিন আগে আমরা ভিমার্ট থেকে নিয়ে এসেছি। চট করে এটার একটা ছোট্ট রিভিউ দিয়ে দিই। তাওয়াটা বিগত 2 দিন ধরে আমরা ইউজ করছি। তাওয়াটা মোটামুটি ভালো, কোনো প্রবলেম নেই, তবে একটু ভারী। মানে এই তাওয়াটা ইউজ করতে গেলে তোমার একটু বেশি শক্তির প্রয়োজন হবে, বাকি সমস্ত কিছু ঠিকঠাক। বার্গার আমার এখানে একদম রেডি হয়ে গেছে, গরম গরম সার্ভ করা যাক। খুব সুন্দর হয়েছে। ভালো লাগছে খেতে? রাজুকে জিজ্ঞেস কর। রাজুকে তো বলতেই হবে। এ রাজু, কেমন হয়েছে? ভালো হয়েছে। আমার খারাপ কোনো এবার আমি একবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। এটা হচ্ছে বার্গার উইথ দেশি জুগার। ভালো হয়েছে, খারাপ লাগছে না। ভালো আছে। ব্রেকফাস্ট করা মাত্রই আমরা লেগে পড়েছি যে যার কাজে। আজকের প্রধান কাজ হলো এই কুলারটাকে ক্লিন করা। কুলারটা যেহেতু এই মুহূর্তে আমাদের আর তেমন দরকার হচ্ছে না, তাই আশিস বলল এই কুলারটা খুব ভালো করে ক্লিন করে একদম সুন্দর প্যাক করে রেখে দেবে।
আশিস এখানে ইউটিউব সার্চ করে দেখছে যে কিভাবে এই কুলারটাকে ডিপ ক্লিন করা যায়। আমরা বুঝতে পারছি না কুলারটা কিভাবে খুলবো আর কিভাবে ভেতরটা পুরোপুরিভাবে ক্লিন করব, কারণ গুছিয়ে রাখার আগে এটা ভালোভাবে ক্লিন করাটা খুব দরকার। কুলারের পেছনে এই নেটটা ছিল যেটা জল পড়ে পড়ে একদম আয়রনে ভর্তি হয়ে গেছে। আশিস সেটা ডেলি বেসিসে ক্লিনও করতো, কিন্তু তাও দেখছি না প্রচণ্ড নোংরা হয়েছে। আশিস ওদিকে কুলারটা দেখতে থাকুক, ততক্ষণে আমার রান্নাঘরের নিচে যে জিনিসপত্রগুলো রাখা থাকে সেগুলো কিচেন টপের ওপর তুলে দিই, কারণ রান্নাঘরের ফ্লোরটাকে আজকে পুরোপুরিভাবে ক্লিন করা হবে। খাটের নিচে আমার যে সমস্ত বক্স বা ব্যাগগুলো ছিল সেগুলোকেও টেনে বের করে এনেছি। আজকে হবে ফ্লোর ক্লিনিং। তিনজন মিলে হাত লাগিয়েছি আজকে রুমটাকে ডিপ ক্লিন করার জন্য। তবে আজকের কাজটাকে না সেরকম কাজ বলে মনে হচ্ছে না, কারণ কাজের সাথে চলছে অফুরন্ত আড্ডাই আর কি। ডেলি বেসিসে আমরা তো ঝাড় দেওয়া মোছা এগুলো করি ফ্লোরটাতে, কিন্তু তাও না প্রচণ্ড নোংরা হয়ে থাকে। সব জায়গায় হয়তো সব জায়গায় হয়তো বারণটা পৌঁছায় না বা কিছু, সেই জন্য আমরা ঠিক করেছি গোটা ফ্লোরটা সুন্দরভাবে ক্লিন করব। আর আমাদের এখানে আমাদের তিনজনের মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ সদস্য হলো রাজু, যে সকাল থেকে প্রচুর কাজ করছে। আমরা কিন্তু বলিনি, তোমরা আবার এটা ভেবে বসো না কি ও বেড়াতে এসছে ওকে দিয়ে আমরা সব কাজ করাচ্ছি। সবচেয়ে অ্যাক্টিভ সদস্য হচ্ছে রাজু, তারপরে অ্যাক্টিভ সদস্য হচ্ছে লালু, আর সবচেয়ে কম অ্যাক্টিভ হচ্ছে আমি। ওরা কাজ করছে আর আমি পেছনে ক্যামেরা ধরে বেড়াচ্ছি। যাই হোক, খাটের তলার দায়িত্ব পড়েছে আজকে রাজুর ওপর, আর কুলারের দায়িত্ব পড়েছে আশিসের ওপর, আর কিচেনের দায়িত্ব আমার উপর। আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না, আমাকে শুধু জল ভরাচ্ছে, আমার জল ঢালতেও দিচ্ছে না। আমাকে শুধু শুয়ে পড়ে জল করবে আর আমাকে জল ঢালতে দিচ্ছে শুধু। বলছে তুই শুধু জল ঢাল। আমি বলছি আমিও একটু ঝাঁটা দিই, বলছে না হবে না। আর এখানে ওর ঘর পরিষ্কারের দক্ষতা দেখে হাসতে হাসতে আমাদের দম আটকে যাচ্ছে। ও খাটের একদিক দিয়ে ঢুকছে, আবার আরেক দিক দিয়ে বেরিয়ে পড়ছে। চলো, অনেকক্ষণ ধরে হাসাহাসি করলাম, এবার আমার যে দায়িত্বটা আছে সেইটুকু কমপ্লিট করে নিই। স্নান করে আমি একদম ফ্রেশ এখানে হয়ে নিয়েছি, আর ফ্লোরটা এখনও না শুকায়নি পুরোপুরিভাবে, তাই খাটের ওপর যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আমি এখনও ঠিকঠাকভাবে গোছাতে পারছি না। ততক্ষণ একটা কাজ করি, আমি স্নানটা করি, আমি পুজোটা দিয়ে নিই, তাহলে ততক্ষণে আশা করি ফ্লোরটা একদম শুকিয়ে যাবে। তারপর খাটের ওপর যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সুন্দর করে গুছিয়ে ফেলবো। এখন তাড়াতাড়ি করে যাই, একটু ফুল নিয়ে আসি, তারপর পুজোটা দিয়ে নিই। আশিসের আসতে এখনও বেশ আধ ঘন্টা মতো লেট হবে। ঘড়িতে এখন অলরেডি 1:10 মতো বাজে। আজকে যেহেতু রুম টুম ক্লিন করা হয়েছে, তো অনেকটা টাইম নষ্ট হয়েছে সেখানে। আজকের লাঞ্চটা আমরা সেই জন্য সবাই মিলে বাইরে করতে যাব। তো রান্নার এখন বিশেষ কোনো প্রেশার নেই, মানে এই মুহূর্তে তো আর রান্নাবান্না কিছু নেই বললেই চলে। আমি এখানে বসেছি এক হাত খেজুর নিয়ে। আগের দিন যে অ্যারাবিয়ান ডেটসটা এনেছিলাম না, প্রচণ্ড ভালো খেতে, ওটাই নিয়ে বসেছি। আমার এই খেজুরটা খেতেই বেশি ভালো লাগছে। যাই হোক, খেজুরটা খাই, আর আশিস আস্তে আস্তে আমি ততক্ষণ আমার এডিটের কাজটা কিছুটা এগিয়ে নিই। শুধু শুধু বসে থেকেও তো লাভ নেই, রুম টুমও তো পুরো ক্লিন হয়ে গেছে। আজকে লাঞ্চটা বাইরেই করছি যেহেতু, তাড়াতাড়ি করে এডিটটা করে নিই। আশিস আসলে ও স্নান করে ফ্রেশ হয়ে নেবে, তারপর তিনজনা মিলে যাব আজকে বাইরে লাঞ্চ করতে। এখানে আমি একদম রেডি হয়ে নিয়েছি মানে হাতের কাছে যেটা পেয়েছি সেটাই পরে নিয়েছি। আমার কি জানি কি হয়েছে, স্নান করার পর থেকে ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। এডিট করতে গেছি, মনে হচ্ছে যেন এক্ষুনি ঘুমিয়ে পড়বো। এই কুর্তিটা পরেছি, আর আগের দিন যে প্যান্টটা নিয়ে এসেছিলাম সেটা এটার সাথে পেয়ার করে পরে নিয়েছি। মানে কোনোভাবে লাঞ্চটা করে এসে আমি আগে জম্পেশ করে একটু ঘুম দেব, ঘুম থেকে উঠে তারপরে বাকি কাজ করব। এখন আশিস আসুক, আশিস চলে এসেছে, ও ফ্রেশ হচ্ছে, ও রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। এখানে এসে আমরা বসে একটু আড্ডা দিচ্ছি। অলরেডি খাবার অর্ডার দিয়ে আমাদের হয়ে গেছে, একটু পরে দিয়ে দেবে, প্রায় 2:45 বাজে। আমার তো ভুক লেগে গেছে, ওদের নাকি এখনও ভুক লাগেনি। যাই হোক, একটুখানি ওয়েট করি। আমরা বসে বসে যা করি, ঘরেও গল্প করছি, এখানেও বসে বসে গল্প করছি, একটু লেট হলেও অসুবিধা হবে না।
শ্রাবণ মাস শেষ হতে এখনও 2 দিন যেহেতু বাকি আছে, এখানে ননভেজ অপশন এখনও স্টার্ট হয়নি, অগত্যা আমাদের আজকে ভেজ থালি নিতে হয়েছে। আশিস তো ভেজই খায়, আমিও কোনো রকমে খেয়ে নিই, কারণ এখানকার ভেজ আইটেমটা ভালোই হয়। তবে রাজুর মুখটা হয়েছিল দেখার মতো। আর ভেজ খাই বা নন ভেজ, খাওয়ার পর থামস আপ খাওয়াটা আমাদের জন্য ম্যান্ডেটারি। জানি এত বেশি থামস আপ খাওয়া উচিত না, কিন্তু কি করব, এই জিনিসের প্রতি ভালোবাসা আমাদের অগাধ। আমি নর্মাল থামস আপই খাচ্ছি, কিন্তু আশিস এখানে নিজেদের থামস আপের মধ্যে একটুখানি করে জল জিরা মেশাচ্ছে। হ্যাঁ, জল জিরা মিশিয়ে এই হচ্ছে আর্ট, এই হচ্ছে আর্টিস্ট। কি করলে না বলি, কম একটু রয়ে শোয়ে তারা হয় না, অতটা দিতে কে বললো? থামস আপ আসবে যাবে। এই যদি আমি করতাম, চাচা দিত আমার উপর। শোন, কি রে তোরা। জলজিরা মেশানোর পর বিষয়টা এতটাই ঝাঁঝালো হয়ে গেছে কি এরা একটা সিপ নিতে পারছে না, নাক মুখ দিয়ে উঠে যাচ্ছে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। বাইরে প্রচন্ড রোদ, দুপুরবেলা আর কোথাও যাবো না। কি হয়েছে? কিসে যাবি? আমরা আসার সময় হেঁটেই চলে এসেছি, বেশিক্ষণ টাইম লাগে না, হেঁটে 3 থেকে 4 মিনিট মতো টাইম লাগে। কিন্তু আশিস আর হেঁটে যাবে না, বলছে অটো ফটোতে যাবে, দেখা যাক কিসে করে যাই। কিন্তু এখন তাড়াতাড়ি করে বাড়ি যাবো, বাইরে প্রচন্ড রোদ। তোমাদের একবার বাইরেটা দেখিয়ে দিই, দাঁড়াও। বাইরে পড়েছে একদম টাকফাটা রোদ, রোদের দিকে তাকালেই ভয় লাগছে। কিভাবে বাড়ি যাব এটাই বুঝতে পারছি না। ফ্লাইওভারের নিচে যেখানে ফল বিক্রি হয়, যাওয়ার সময় দেখেছিলাম সেখানে একজন আনারস বিক্রি করছেন, তাই বাড়ি যাওয়ার সময় ভাবলাম একটুখানি আনারস খেয়েই যাই। আনারসের মধ্যে টুথপিকের বদলে ছিল ঝাঁটার কাঠি। জিনিসটা দেখে আমি একটু অবাকই হলাম, কিন্তু আশিস বলল কোনো ব্যাপার না, খেয়ে নে। রাজু আনারস খায় না, তাই আমরা দুজনেই খাচ্ছি। তবে ঝাঁটার কাঠি থাকুক আর যাই থাকুক, আনারসটা কিন্তু দুর্দান্ত মিষ্টি ছিল। যখন আমরা গেলাম রেস্টুরেন্টে, এত রোদ ছিল না মনে হচ্ছিল। গেছি, খুব একটা প্রবলেম হয়নি। এই খেয়ে উঠার বাড়ি আসতে পারছি না, কি প্রচন্ড রোদ। দেখো এমনভাবে আমরা যাচ্ছি যেন মনে হচ্ছে বৃষ্টি পড়লে একটা ছাতার তলায় যেরকম যায় সেরকম। যখন আমরা গেছি তখন নর্মাল গেছি, ঠিক আছে, কোনো ব্যাপার না, রোদ ছিল, কিন্তু এতটা গায়ে লাগছে না। এখন না পুরো স্কিন যেন বার্ন হচ্ছে, এত মানে পুরো সান স্ল্যাপ হয়ে যাচ্ছে। এখন তাড়াতাড়ি করে বাড়ি যেতে পারলে বেঁচে যাই। হ্যাঁ, বলিস না, এখন যদি বাড়ি গিয়ে দেখি কারেন্ট নেই, এখন তো এই আশ্বাসে দৌড়াচ্ছি কি দৌড়ে গিয়েই ঘর একদম কাশ্মীর বানিয়ে দেবো, দিয়ে শুয়ে যাব। কিন্তু এখন আশিস যা বললো, এখন যদি কারেন্ট না থাকে তাহলে তো বিপদ। হবে না, কারেন্ট থাকবে। তাড়াতাড়ি করে বাড়ি যাওয়া যাক, আমার 3 জনের সানস্ট্রোক হয়ে যাবে। অল্পটুকুই রাস্তা, 3 থেকে 4 মিনিট লাগে আসতে, কিন্তু তাই মনে হচ্ছে রাস্তা ফোরাচ্ছে না।